প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটনগরের মদিনা মার্কেট এলাকায়। আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব নিত্য পণ্যের বাজারের দাম জানানোর চেষ্টা করব, বিশেষ করে কাঁচা বাজারের দাম জানাবো আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল পবিত্র মাসে রমজান, এই উপলক্ষেই কিন্তু নিত্য পণ্যের দাম কিছু পণ্যের দাম কমেছে, আবার কিছু পণ্যের দাম বেড়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে টমেটোর দাম 30 টাকা কেজি চলছে, যা গত সপ্তাহেও আবার একই ছিল। অন্যদিকে সিমের দাম 50 টাকা রয়েছে, গত সপ্তাহে যে সিমের দাম 40 টাকা রয়েছিল। অপরদিকে বেগুনির দাম 60 টাকা, গত সপ্তাহে বেগুনির দাম 40 টাকা ছিল। মূলার দাম রয়েছে 40 টাকা, কিন্তু গত সপ্তাহের ব্যবধানে কিন্তু মূলার দাম তেমন একটা বাড়েনি। অপরদিকে শসার দাম 80 টাকা বিক্রি করা হচ্ছে, যা গত সপ্তাহে 40 টাকা বিক্রি হয়েছিল। অর্থাৎ এ সপ্তাহে 40 টাকা শসার দাম বেড়েছে। অর্থাৎ লেবুর দাম 40 থেকে 50 টাকা চলছে। মরিচের দাম আবার 100 থেকে 100 টাকা চলছে, গত সপ্তাহে যা 80 টাকাও চলছিল। আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি, পাতাকপির দাম 40 টাকা, এবং গত সপ্তাহে যে পাতাকপির দাম তেমন একটা পরিবর্তিত হয়নি। অন্যদিকে আলুর দাম 20 টাকা, এবং গত সপ্তাহ আবার আলুর দাম 20 টাকা ছিল। আমরা যদি একজন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করি যে এ সপ্তাহে কোনটার দাম কত বাড়লো? শসা আপনি 40 টাকা বাড়তি, আর বেগুন 20 টাকা বাড়তি, পাতাকপি বাড়তি আছে 10 টাকা, আপনার গাজর বাড়তি আছে 30 টাকা, লতা বলন আছে 20 টাকা, এইটুকুই আছে। কাঁচামরিচ 30 টাকা, 40 টাকা বলন, এইটুকুই আছে। আপনার দাম তো রমজান উপলক্ষে 2-4 দিনের লাগে বাড়তি রয়েছে। আপনার আড়তের মাঝে সবকিছু উল্টা পাল্টা ধরে, আপনার এইভাবে হচ্ছে দাম। আর সব জায়গাতে আছে, জি এতটুকু আছে। এই 4 দিন বাড়তি থাকবো, আবার আস্তে আস্তে জায়গায় যাবে এইগুলা, তারপরে আর কোনো কিছু থাকবে না। দর্শক, যিনি সবজি বিক্রেতা তিনি বলছিলেন যে শসার দাম 40 টাকা বাড়তি রয়েছে, এবং রমজান উপলক্ষে কিন্তু পণ্যের দাম বেড়েই চলছে, এবং এটি কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলছেন যে আরো 2-4 দিন পরে কিন্তু এটি ঠিক হয়ে যাবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে নিত্য পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এ নিয়ে কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা অনেকটা অসহায় হয়ে পড়ছেন। তো আপনাদেরকে একটু যদি ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচের যে কেজি রয়েছে সেটি 100 টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে, এবং সেটি কিন্তু গত সপ্তাহে 80 টাকা বিক্রি হচ্ছিল। দর্শক, আপনাদেরকে বলছিলাম সবজির বাজার এবং মাছের দাম প্রতিদিনই বাড়ছে, তার নাগালের বাইরে চলে যাওয়ায় কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের দুর্ভোগ বাড়ছে। খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি দাম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু সবজির বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে চিচিঙ্গা, যেটা আপনাদেরকে বলছিলাম যে সেটি বিক্রি হচ্ছে প্রায় 50 টাকা, কিন্তু গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছিল প্রায় 40 টাকায় বিক্রি হয়েছিল। আপনাদের একটু যদি অন্য সবজির বাজার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি, আপনারা দেখতে পাবেন যে আপনাদেরকে শসার দাম আপনাদেরকে বলছিলাম যে শসার দাম 80 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে
কিন্তু প্রায় 40 টাকা বিক্রি হয়েছিল, অর্থাৎ অর্ধেকের বেশি দাম বেড়ে গেছে, এমনটাই কিন্তু রয়েছে। আমরা একজন যিনি সবজি ক্রেতা এসেছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি কি কিনছেন আর কেমন দাম দেখছেন? হ্যাঁ, তরকারির দাম তো বাইরে গেছে। মানে তারা যদি রমজান সামনে রাখিয়া সবগুলিতে 20 টাকা করে বাড়িয়ে দিচ্ছে। এটা অত্যাচার, কিন্তু কিছু করার নেই তো আমাদের। সব গুণারই 20 টাকা করে বাড়ছে, 60 টাকা, এই সব কিছু 60 টাকা করেছে। গতকালকে 40 টাকা ছিল। তো এটা বাজার নিয়ন্ত্রণ যারা করে ওনাদের এটা দায়িত্ব। মানুষ এই রোজা রমজানের দিন পৃথিবীর সব দেশের জিনিসপত্রের দাম কমে, আমাদের দেশে বাড়ে। এটা তো গ্রহণযোগ্য কথা না। মানুষ রোজা রমজানের দিন আশা করে একটু ভালো খাওয়া দাওয়া করার, কিন্তু বাজারে আসলে তো মাথা গরম হয়ে যায়। কারণ সব কিছু মানে কিসের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে, লাগামহীন বাড়তেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত। দর্শক, যে লেবু 20 টাকা, এটা 60 টাকা হইতেছে, এটা কেমন হতা? ভালো থাকেন। দর্শক, তিনি বলছিলেন যে প্রত্যেক পণ্যের অর্থাৎ প্রত্যেক সবজির দাম যেভাবে বেড়েছে সেটি কিন্তু লাগামহীনভাবেই বেড়ে চলছে। এক্ষেত্রে তিনি বলছেন বাজার তদারকি যারা করছেন তাদের আরও জোরালো ভূমিকা রাখা প্রয়োজন। বিশেষ করে বাজার মনিটরিংয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বাজার মনিটরিং সঠিকভাবেই করার কথা তিনি গুরুত্ব আরোপ দিচ্ছেন। অপরদিকে সিলেটের জেলা প্রশাসন বলছেন যে তারা প্রতিনিয়তই কিন্তু বাজার তদারকি করছেন। বাজারে কেউ কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করলে তারা কিন্তু তা প্রতিহত করার চেষ্টা করবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাজারের চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে বলছিলাম যে টমেটো, মূলা, শসা, মরিচ এবং গাজর, চিচিঙ্গা, আপনাদেরকে প্রত্যেক পণ্যের দামই আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করছি। আপনারা যদি একটু ক্যামেরার ফ্রেমে দেখেন যে আমরা আপনাদেরকে চিচিঙ্গা, বেগুনি, ঢেঁড়স, কাঁচামরিচ, টমেটো এবং বরবটি এবং ধনেপাতা যে রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই দাম বেড়েছে। আমরা যে এই বাজারটিতে অবস্থান করছি সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় আমরা অবস্থান করছি। সেখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে ক্রেতাদের বাড়তি চাপ আমরা দেখেছি, যে ক্রেতারা রমজান উপলক্ষেই কিন্তু অপরদিকে আমরা জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে পাতাকপি, আমরা যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে পাতাকপি সেটি কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ গত সপ্তাহে এটি 30 টাকা ছিল বলে দোকানিরা বলছেন। আপনাদেরকে আরেকটু যদি একটু মূলা দেখাতে চাই, টমেটো দেখাতে চাই, টমেটোর কেজি কিন্তু প্রায় 30 টাকা, কিন্তু এক্ষেত্রে কিন্তু টমেটোর দাম গত সপ্তাহে আবার 30 টাকা ছিল। অপরদিকে দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে, আপনারা দেখছেন নিত্যপণ্যের বাজারের দাম কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে গত সপ্তাহে যে সবজির দাম ছিল সেটি কিন্তু আজকে এ সপ্তাহে অনেকাংশেই দাম বেড়েছে। তো সব মিলিয়ে সবজির বাজার থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।